যা ক্রিসমাস ট্রিটা উল্টে গেল তো। এই এটা দেখি, সান্তাটা দেখি। আরে বাবা, ক্রিসমাসটা উল্টে গেল, ঠিক কর। ঠিক করলাম তো। দুটো ক্রিসমাস ট্রি। তো কালকে আমরা নবদ্বীপের দিকে রওনা হচ্ছি, ঘুরতে যাব অনেক দিন পর, প্রায় মে বলতে গেলে ফার্স্ট টাইম এত দূরে ঘুরতে যাচ্ছি মেয়েকে নিয়ে। তো একটু চিন্তা মাথায় যে মেয়েকে নিয়ে যাচ্ছি তো অনেকটা দূরে। তো যাই হোক, এই ফার্স্ট টাইম মেয়ে খুবই এক্সাইটেড। মেয়ের কতটা কি ভালো লাগবে আমি জানি না। তো গোছানো শুরু করে দিয়েছি আজকে, কালকে বেরিয়ে যাব 10টার মধ্যে। তা সকাল থেকে এই যে ট্রলিটা হাফ, সব জামা হাফ, মনে হচ্ছে মেয়ের জামা কাপড়েই ভরে গেছে। এই যে হাফ ট্রলি মেয়ের সব জামা কাপড়, হাফ ট্রলি মেয়ের জামা কাপড় ভরে গেছে। এখন বাকি আমাদের এখনো বাকি আছে। তো ট্রলিটা বার করার পর তো মেয়ে ট্রলিটা নিয়ে, নতুন যেহেতু দেখেনি আগে কখনো, বক্সে থাকে। তো ট্রলিটা নিয়ে তো সমানে ট্রলির ওপর বসেছিল, ওটার আমাদের তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ট্রলির ওপর সমানে বসেছিল, ট্রলিটাকে নিয়ে টেনে টেনে বাইরেও নিয়ে গেছে অনেক, দুবার আমি নিয়ে এসেছি ধরে ধরে। আর তো শেষকালে জামা কাপড় গোছাতেও দিচ্ছিল না আমাকে, গোছানোর সময় খুব জ্বালাতন করেছে। আমি রাখছি আর ও সব বাইরে ফেলে দিচ্ছে। তো যাই হোক, অনেক কষ্টে কিছুটা গুছিয়েছি, এখনও বাকি আছে, ওগুলো সবই ওর জামা কাপড়, আমাদের এখনও কিচ্ছু গোছানো হয়নি। তো যেহেতু ঘুরতে যাবো তো এই জন্য কালকে একটা সোয়েটারও কিনে এনেছি, তো তোমাদের সাথে শেয়ার করছি। কি হচ্ছে মাম্মাম, এগুলো সব ফেলে দিলে কেন তুমি? ওটা কি বসার জায়গা ওটার ওপরে? হ্যাঁ, এগুলো সব ফেলে দিলে কেন? তোলো। একটু আগে দেখলে তোমরা যে আমি ওর ওপরে সব গুছিয়ে রেখেছি কালকে পড়ে যাবে বলে, ব্যাস ওইগুলো সব ফেলে দিল, ফেলে দিয়ে এখন ওটার ওপর উঠে বসলো। আমি যখন বার করেছি সকালবেলাও তাই করেছে, এখনও তাই করছে। এই যে সোয়েটারটা কিনেছি কালকে, তো এটা পরবো ঘুরতে যাওয়ার দিন। তো যেহেতু ঘুরতে যাওয়ার সময় একটা ভালো সোয়েটার নেই, তো সোয়েটারগুলো সব ছোটো হয়ে গেছে, তো ওই জন্য একটা সোয়েটারও কিনে নিলাম। তো বাকি তোমাদের সাথে শেয়ার করবই। তো ক্রিসমাস ডে কালকে যেহেতু, তো সেই জন্য বাড়িতেও সাজানো হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কি হচ্ছে মাম্মাম, এটা ফেলে দিচ্ছ কেন তুমি? সব জামা কাপড়গুলো ফেলে দিল, আমি কালকে পরে যাবি বলে তো সব গুছিয়ে রেখেছি, ফেলে দিলি কেন সব? তোল। কি হলো, ওটা কি বসার জায়গা? হ্যাঁ, কি রে, ট্রলির ওপর কেউ বসে? তো আমি গুছিয়েছি হয়নি, আবার নিজে গুছাচ্ছে, সব বার করে করে গোছাচ্ছে সারাদিন, সব ছড়িয়ে ছিটিয়ে গোছাচ্ছে বসে বসে, কি অবস্থা। নিজের বেলায় আটি সেটি, নিজের দুটো সোয়েটার, আর আমার না জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার। আচ্ছা, ওই তো আমারটা নিজেরটা দেখো। গোছাতে তো পারো না, সব আমার না হাত দিলে তোমার গোছানো হয় না। আচ্ছা আচ্ছা, কি সব তো জোগাড় করে দিলাম আমি, তুমি শুধু ব্যাগের মধ্যে ভরছো, তাই গোছানো হয়ে গেল বলো। মেন ব্যাপার হচ্ছে গোছানো, গোছানো যদি ঠিকঠাক যদি না হয় বেকার হয়ে যায়। থাক থাক। সকালবেলা থেকে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, তোমাদেরকে দেখাচ্ছি কোথায় সাজানো হয়েছে। এই যে এটা জানলাটা দেখতে পাচ্ছ, জানলার পেছনে এই যে এখানটাই সাজানো হয়েছে। কেক কিনে আনা হয়েছে দুটো, কালকে যেহেতু 25শে ডিসেম্বর, তো এটা সাজানো হয়েছে। এখানে জানলার মধ্যে একটা ছোট্ট সান্তা আর এটা বড় বানানো হয়েছে হাতে। তো তোমরা দেখতেই পেলে কোথায় আছি, এখনও জানি না যে এখানটায় সাজানো হয়েছে। তো ওর বাবা এখানটা লাইট দিয়ে দেবে, লাইট এখনও দেওয়া হয়নি, তো রাতের বেলা পরে লাইট দেবে। তো আমার মেয়ে এখনও পর্যন্ত জানে না, আমার মেয়ে যদি ধরতে না পারে সেই জন্যই এই জানলার এখানে সাজানো হয়েছে। তাও আবার চাল দিয়ে রাখা হয়েছে ট্রিটাকে, এটা হাতে বানানো হয়েছে বাড়িতে। তো আমি আবার পর্দাটা টেনে দিচ্ছি,
ও এখনও খবর পায়নি এখানে যে আছে। ও যদি দেখতে পায় সব লণ্ডভণ্ড করে দেবে। তো সব লণ্ডভণ্ড করে দেবে, তো সেই জন্য ও যাতে দেখতে না পায়, আগের বারে নিচে সাজানো হয়েছিল, তখন তো ছোট ছিল, তো এই বছর ও সব লণ্ডভণ্ড করে দেবে বলে সেই জন্য ওপরে সাজানো হয়েছে। ও এখনও জানে না যে এখানটায় আছে। তো কালকে যেহেতু গিফট রাখা হবে দুই বোনের জন্য দুটো, তো তারপরে এখান থেকে ও দেখতে পাবে। তার আগে ওকে দেখানো হবে না। তো চেয়ারগুলোও টেনে দেওয়া হয়েছে যাতে ও ওখান থেকে বারবার ওখান থেকে বেরোয় আসে আর এর পেছনটায় দাঁড়ায়, এই জায়গাটায় দাঁড়িয়ে জানলার সামনে দেখে। আর আজকে যেহেতু এখানটা রয়েছে জানলায়, তো ওই জন্য ওখানটা আটকে দেওয়া হয়েছে যাতে ওখান থেকে ঢুকতে না পারে। কালকে যেহেতু ঘুরতে যাওয়া হবে, তো এখানে মিস্ত্রি মশাই ক্যামেরা ঠিকঠাক করছে। ক্যামেরাতে কোনো কিছু সুবিধে অসুবিধা আছে নাকি। তো আগে একদিন তো আমার কাছে ক্যামেরার মধ্যে জল পড়ে গেছিলো, এখনও আছে জলগুলো। দু তিন দিন আগে জল পড়ে গেছিলো, বুঝতে পারিনি। মেয়ের বোতলটা ছিল, জল টেবিলে ছিল ক্যামেরাটা, আর মেয়ের বোতলটা আমি বুঝতে পারিনি জল পড়ে গেছে কিভাবে। তো ক্যামেরার ওপরেই পড়েছে, তো তার জন্য আমাকে অনেক কিছু শুনতে হয়েছে। তো ওই জন্য আমি বলেছি আমি ক্যামেরায় হাত দেবো না তোমার। তো ক্যামেরাটা কালকে ঠিকঠাক করছে আজকে। কালকে যেহেতু আমরা রওনা হচ্ছি 10:30টার ট্রেনে নবদ্বীপের দিকে, তো তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। এখন ওই জন্য সব কিছু ঠিকঠাক করছে। ক্যামেরা নিয়ে যাবে তো নাকি? ক্যামেরা নিয়ে যাবো, কিন্তু ফটো তুলবো না। ও মা, তাহলে আর ক্যামেরা নিয়ে লাভ কি? এটা করছি কিন্তু এটা বুঝতে পারছি না এটা কিভাবে আঁকবো। এটা তো লেন্থটা বড়, কিন্তু এটা কিনে নিয়ে আসলে? ও আচ্ছা, আগের দিন জল ফেলে দিয়েছি বলে? না না, জল ফেলেছি বলে প্রোটেকশন দিচ্ছ নাকি, যাতে জল পড়লে আবার ওর ভেতরে না ঢুকে যায়? না সেই জন্য না, এটা এখানে দেবো কিভাবে দেবো দেখা হচ্ছে। যাই হোক, তো তোমরা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো। আজকের জন্য আমার ব্লগটা এইটুকুই। তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।